ভোলা যেই দুজনকে দেখেছে অমনি রেগে রেগে বলে উঠলো, কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে নিয়ে এসেছো কেন? তোমার বউকে কেন এনেছো? এই কটা রুটি তিনজনের মধ্যে হবে? এ তো তোমারও পেট ভরবে না, আমারও পেট ভরবে না। দেখ ভাল লাগে না। আবার একটুক্ষণ পরে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ভুল করে তোমার বউকে নিয়ে এসেছো, পরের বারে যখন আসবে তোমার বউকে ডাকবে না, তুমি একলা আসবে। আজকে এখন ওই রুটিগুলো তিনজনে মিলে সেবা করেছে। রামচন্দ্র মা সীতার হাত ধুইয়ে দিয়েছে, তিনিও চলে গেছে, ভোলাও চলে এসেছে। দেখতে দেখতে ঠিক আবার 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে গেছে। গুরুজি 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 আজকে একাদশী। হ্যাঁ, তা কী হয়েছে? গুরুজি আজকে আটা দিতে হবে। ও, তোকে আটা দিতে হবে না? তা কত আটা দিতে হবে? আগে গুরুজি আগের বারে 250 দিয়েছেন, এবারে 3.5 কেজি দিলেই হবে। হরি বল। বলে এক ধাক্কায় 3.5 কেজি হলো কি করে? হ্যাঁ গুরুজি, হচ্ছে না তো, কুলোচ্ছে না। গুরুজি বললেন, যা, তোর সঙ্গে বেশি বেশি আমি আজকের দিনে বকতে চাই না, যা 3.5 কেজি আটা নিয়েছে, 1.5 কেজি আলু নিয়েছে, রুটি করেছে, আলু সেদ্ধ করেছে। রামচন্দ্রকে আবার ডাকছে, আবার রামচন্দ্রকে ডাকছে। কিছুক্ষণ পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন, কি ব্যাপার, এক একজন করে ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে কেন? তোমাকে একা ডেকেছি, তুমি সঙ্গে আরো দুজনকে নিয়ে এসেছো কেন? তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? আবার একটুক্ষণ পরে বলে, এই তুমি না কি সুন্দর দেখতে, কি সুন্দর তোমার চোখগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় ভুলে গিয়ে নিয়ে চলে এসেছো। তা এইবারে আমরা 4 জন ভাগ করে খাবো, কিন্তু পরের বারে তুমি কাউকে আনবে না বলে দিচ্ছি। আবার সেবা করে চলে গেছে, আবার ভোলা চলে এসেছে। আবার দেখতে দেখতে 14 দিন পরে আবার একাদশী। গুরুজির কাছে গেছে, গিয়ে পায়ের আঙ্গুল দিয়ে মাটিটাকে ঘষছে, আর মাথাটা নিচু করে বলছে, গুরুজি, ও গুরুজি, গুরুজি আজকে একাদশী। হ্যাঁ, তা একাদশী, তা কি হয়েছে, আটা দিতে হবে? আগে হ্যাঁ গুরুজি। তা কত আটা দিতে হবে? গুরুজি মাথা গরম করবেন না, বেশি বলবো না, 7.5 কেজি দিলেই হবে। গুরুজি বলছে, তুই একাদশী করছিস না আটাদশী করছিস বলছে? তোর আটার পরিমাণ দিনে দিনে বেড়ে যাচ্ছে। আগে গুরুজি, হচ্ছে না তো, কুলোচ্ছে না তো। গুরুজি বললেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আজকের দিনে আমি রাগারাগি করব না। 7.5 কেজি আটা দিয়েছে, 5 কেজি আলু দিয়েছে, সেদ্ধ করেছে, আলু রুটি করে আবার রামচন্দ্রকে ডাকছে। আর ভগবান রামচন্দ্র সঙ্গে সীতা দেবী, হনুমান, এবার লক্ষণকে নিয়ে চলে এসে। ভোলা মনে মনে খুব রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলছি না বলে তুমি ভাবছো যে আমি তোমাকে মাথায় তুলে নিচ্ছি। ঠিক আছে, আজকে আমি কিছু বলবো না, পরের একাদশীতে মজা দেখাবো। আজকে সবাই মিলে ভাগ করে সেবা করে চলে গেছে। দেখতে দেখতে পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি বললেন, বলতে হবে না, কত আটা লাগবে তাড়াতাড়ি বল। আগে গুরুজি, বেশি বলবো না, 11 কেজি দিলেই হবে। 11 কেজি আটা? আগে গুরুজি, হচ্ছে না, কুলোচ্ছে না। গুরুজি বলছে, তোর পেট না চৌবাচ্চা, আমি কিছু বুঝতে পারছি না। তোর ওটা পেট না চৌবাচ্চা যে 11 কেজি আটার রুটি খাবি? হরি বলে, রাধে। তো যেই এ কথা বলেছে, গুরুজি মনে মনে চিন্তা করছে, আচ্ছা এত আটার রুটি কি খেতে পারে? আমি গিয়ে দেখব ও কিভাবে রুটিগুলো খাচ্ছে। 11 কেজি আটা নিয়েছে, 7 কেজি আলু নিয়েছে, এনে গাছের তলায় এসে আজকে রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব সারি সারি সাজিয়ে রেখে দিয়েছে। আর এদিকে রামচন্দ্রকে ডাকছে, আর এদিকে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, টোটাল ফ্যামিলি নিয়ে চলে এসেছে। এসে দেখছে আটা পড়ে আছে, আলু পড়ে আছে। ভোলা, আজকে তুমি রুটি করনি? ভোলা বললেন, তুমি কি ভেবেছো আমি বোকা? আমিও দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, সেই সাইজের রুটি হবে। একজন সুগারের রুগী, 400 সুগার আছে, সে কোনো খাবার মেনটেন করে না, তার বউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে ডাক্তারখানায়। ডাক্তারবাবু প্রচণ্ড সুগার, ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে বলে উঠলেন, শুনুন, আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, বেশি খাবেন না। কত রুটি খান? বলে প্রায় সারাদিনে 16টা রুটি খাই। বলেন 16টা রুটি খাবেন না, মাত্র 2টো রুটি খাবেন, দেখবেন ধীরে ধীরে সুগার কন্ট্রোলে চলে আসবে। ঠিক তার পরের মাসে আবার স্ত্রী নিয়ে গেছে স্বামীকে গিয়ে ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারবাবু সুগার কন্ট্রোল হচ্ছে না। দেখুন, ডাক্তারও দেখছে সুগার তো কমছে না।
400 সুগার 400ই আছে, আপনি ডায়েট করছেন? বলে হ্যাঁ। আপনি যেমন বলে দিয়েছেন আমি 2টো রুটি খাচ্ছি, কোনো চিনি খাচ্ছি না, আলু খাচ্ছি না। তা গিন্নিকে জিজ্ঞাসা করুন, ডাক্তারবাবু তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে ইনি কি 2টো রুটি খায়? বলে হ্যাঁ 2টোই খায়, তবে আগে খেত 1 কেজি আটার 16টা রুটি, এখন ওই 1 কেজি আটাকে মেখে 2টো রুটি করা হচ্ছে। তা এখন ভগবান বলছে যে তুমি রুটি করোনি? ভোলা বললেন না, আজকে আমি রুটি করতে পারবো না, আমার দ্বারা রুটি করা সম্ভব নয়। রামচন্দ্র বললেন আজকে তোমাকে করতে হবে না, আজকে আমার শীতে রুটি করবে, আর হনুমান কাঠ এনে দেবে, আর লক্ষণ রুটি বেলে দেবে। ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, সীতারাম সীতারাম सीताराम कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे नाम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे नाम ताहि विधि रहिए। सीताराम सीताराम। মুখে হবে নাম আর হাতে হবে কাম। রান্না করবেন, বাসন মাজবেন, কাপড় কাচবেন, ঝাড়ু দেবেন, বাজার যাবেন, নাম করবেন। আপনাকে ঠাকুর ঘরে বসেই করতে হবে এমনটা কথা নয়। ঠাকুর হরিচাঁদ বলছে হাতে করো কাম আর মুখে করো নাম, একই কথা বলছেন ঠাকুর তুলসীদাস। মুখ মে হো রাম নাম, राम सेवा हाथ में, और तू अकेला नहीं प्यारे, राम तेरे साथ में। हिंसा निंदा इस कर्म से डरिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे नाम ताहि विधि रहिए। सीताराम सीताराम। किया अभिमान तो অহংকার যদি হয়, আমি নাম করি, আমি এটা করি ওটা করি, জানবেন আপনার কিছু হচ্ছে না, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। किया अभिमान तो मान नहीं पाएगा, नहीं 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 नहीं। वही जो राम जी को भाएगा, हिंसा निंदा इस कर्म से रहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखे नाम ताहि विधि रहिए। सीताराम सीताराम। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো দেখুন মা। ও মা, এখন
ভোলা গাছের তলায় বসে নাম জপ করছে, এদিকে গুরুজি 1 ঘন্টা পরে চলে এসেছে, দেখছি 11 কেজি আটার রুটি কি করে খাচ্ছে। গুরুজি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছে ভোলা নাম জপ করছে। গুরুজি এসে বলল, কিরে এই ভোলা, 11 কেজি আটা নিয়ে এলি, তার রুটি কোথায়, রুটি করিসনি? আগে গুরুজি আমি আজকে বলে দিয়েছি আমার দ্বারা হবে না। তাহলে কে রুটি করছে? ওই যে গুরুজি, ওই যে মা সীতা রুটি করছে, ওই যে লক্ষণ ঠাকুর বেলে দিচ্ছে, ওই তো দেখুন না হনুমান মাথায় করে কাঠ নিয়ে আসছে। গুরুজি বলছে, তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস, আমার সঙ্গে ইয়ার্কি করছিস আজকের দিনে? গুরুজি আমি কি করলাম গুরুজি? মিথ্যে কথা বলছিস তুই, একাদশী করে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করে না? আগে গুরুজি আমি মিথ্যে বলছি না গুরুজি, ওই তো দেখুন না, ওই তো মা সীতা। কোথায় 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 সীতা, কোথায় লক্ষণ? ওই তো দেখুন না গুরুজি, মিথ্যে কথা বলছিস। কালকে তোকে গলা ধাক্কা দিয়ে আমি আশ্রম থেকে তাড়িয়ে দেবো, মিথ্যেবাদী কোথাকার। গুরুজি আপনি আমাকে তাড়িয়ে দেবেন, আমি চলে যাব গুরুজি, কিন্তু আপনার পা ছুঁয়ে বলছি আমি আপনাকে মিথ্যে বলছি না গুরুজি, এই আপনার পা ছুঁয়ে বলছি। আর যেই ভোলা গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, যেই ছুঁয়ে দিয়েছে, অমনি দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, যুগলেতে দাঁড়ায়ে আছে, দেখে যুগলেতে দাঁড়াইয়ে আছে, যুগলেতে দেখে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করবে বলে, যুগলেতে দেখে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করিবে বলে, যুগলেতে দাঁড়ায়ে শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে। কৃপা করিবে বলে, যুগলেতে দাঁড়ায়ে আছে, ভক্তকে কৃপা করিবে, দেখে যুগলেতে দাঁড়ায়ে আছে, ভক্ত কৃপা করিবে বলে, যুগলেতে দাঁড়ায়ে আছে, দেখে যুগলেতে দাঁড়ায়ে আছে। ভোলা যেই ছুঁয়ে দিয়েছে, এতক্ষণ পরে গুরুদেব দেখতে পাচ্ছেন ভগবানকে। ভগবান রাম তিনি রুটি খেতে আসেননি বাবা, তার রুটির অভাব নেই, তিনি আসছেন ভক্তের ভক্তিতে। ভোলার সরলতাই ভগবান এসেছেন, ভোলা সত্যবাদী, ভোলা ত্যাগী, ভোলা সহজ, ভোলা সরল, তাই ভগবান এসেছেন তার কাছে। রুটি খাওয়াটা বড় কথা নয়। ভোলা ছুঁয়ে দিতে গুরুজি দেখছেন ভগবানকে, ভগবানকে দেখেই গুরুজি বলছে, এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। তাই সবাই ভক্ত সমাজ তার নাম দিয়েছিল আঢাইয়া মহারাজ। 2.5 কেজি আটার রুটি প্রতিদিন সেবা করতেন, তাই নাম হয়ে গেছে আঢাইয়া মহারাজ। অযোধ্যা ধামে যেখানে তার সমাধি আছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সরল প্রাণকে ভালোবাসে। ডাকাত হরিদাস গাছের তলায় বসে, খাবার শেষ হয়ে গেছে তো, প্রচণ্ড খিদে পেয়েছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের তলায় বসে কৃষ্ণ যখন কৃষ্ণ বৃন্দাবন করছে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটা গোয়ালা সেজে আজ কাঁধে লইয়ে বাখারি চলে আমার ত্রিপুরারি। ও কাঁধে লয়ে ওগো দধি ভাণ্ড, ওগো চলে দেখো শ্রী গোবিন্দ, আজি চলে যায়, চলে যায়, ও কাঁধে লয়ে দধির ভাণ্ড,
ভগবান যাচ্ছে দই নেমে গো, দই নেমে ওগো যাই পথে ডাকিতে ডাকিতে গো, যাই পথে ডাকিতে ডাকিতে ওগো যায় পথে ডাকিতে ডাকিতে গো, যায় পথে ডাকিতে ডাকিতে। অমনি ডাকাত হরিদাস উঠে দাঁড়িয়েছে, এই যে গোয়ালা, এই যে এদিকে 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 এসো। ভগবান এসে দাঁড়িয়েছে, কি হয়েছে? না তোমার কাছে কি কি আছে? না দই আছে, ছানা আছে, ক্ষীর আছে, মাখন আছে, কি লাগবে? ডাকাত হরিদাস বললেন, লাগবে তো আমার অনেক কিছুই, কিন্তু একটা কথা পরিষ্কার বলে নেওয়াই ভালো, তুমি যদি আমাকে এক ভাণ্ড দই দাও না, আমি খেলে এই হরিবলা ঠাকুর হরিবল বলাতে আসছেন, আমার মহাপ্রভুকে করজোড় করি কহে বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে। ওগো কত নিদ্রা যাও হে গোরা নিদের আলিশে, নিদের আলিশে। তাই মহাপ্রভুকে নদিয়ার মাঝে জাগিয়েছেন। জয় রাধে, জয় নিতাই। আরে কি বাজা গো ওয়ো ওয়ো ও বৃষ ভানু ওয়ো ওগো ভানু দি ইনি ও জাগো মোহন যুব রাজে জাগো রাধা ও বিনো দিনী হে ও তোমাদের সুখের নিশি ও নিশি পোহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর জাগো, জাগো রাধা বিন ও বিন দিনী হে ও তোমাদের সুখে নিশি ও নিশি পোহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর জাগো, জাগো রাধা
দিনী হে এ ও তোমাদের সুখে নিশি ও নিশি পোহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো 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 রাধা রাধা বীণ অবিনোদিনী হে ও তোমাদের সুখের নিশি ও নিশি পোহা তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা বীণ বিনোদিনী হে ও তোমাদের সুখে নিশি অনিশি পোহা লহে তাই বলি আর ঘুমাইও না, জাগো শ্যাম সুন্দর, জাগো জাগো রাধা বীণ ওগো জাগো হু বৃষ ভানু নন্দিনী মোহন যুব রাজে আহা জাগো বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে আরে রতির ছরমে নিশি জাগরণে রতির ছরণে নিশি জাগরণে রতির ছরণে নিশি জাগরণে ওগো সুতলি কুসুম সে যে জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে অগয় করুণ পুন বালয় অরুণ আমার উদিত মুদিত কুমুদ বদন আয় করুণ পুন বল অরুণ উদিত মুদিত কুমুদ বদন আমার চমকি চুম্বি চঞ্চুরি পদু চমকি চুম্বি চঞ্চুরি পদ অগমিনিক সদন সে যে আহা জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে জাগহু বৃষ ভানু নন্দিনী মোহন যুবরাজে কি বলছে বাবা?